তো দেখো বন্ধুরা, আজকে ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে, দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি 9টা 20 বাজে। তো মেঘ, আকাশে প্রচুর মেঘ, তো আকাশে দেখো প্রচুর মেঘ করেছে। আর জানি না বৃষ্টি আসবে নাকি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখো আনাজ টানাজ কাটছে। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। বরবটিগুলো না পেকে পেকে গেছিলো, তো এগুলোকে তো ভেজে খাওয়া যাবে না, তো বলি এগুলোকে বেটে নেই চলো। আর কেউ তো খাবে না, আমি একাই খাবো, তাই জন্য এগুলোকে কেটে ভালো করে একদম, বরবটি তো দেখে দেখে কাটতে হয়। আর বীজগুলো দেখো ভেতরে পুরো পেকে গেছে, মানে একটু থাকলে সবজি 1 দিন 2 দিন না এরকমই হয়ে যায়। আর পটল কেটে নিয়েছি এখানে ভাজা করার জন্য। তো আর দেখো আজকে তো রবিবার মানে চিকেন হবে। তো চিকেন এনে আবার 2 দফা হচ্ছে। একটা কিমা বানাবো, মানে সেই মাংস থেকে আমি ছোট ছোট করে হাড় ছাড়া চিকেন কেটে নিয়েছি। আর এখানে আলু দিয়ে ঝোল বানাবো আমার মা ছেলের জন্য। তো দেখো তাই জন্য। তো 10টা 10:30 বাজে বন্ধুরা। তো এখনও দেখো এই ভাতটা নামিয়ে ভাজাটা এখনও হচ্ছে, কাটাকাটি বলছি। কিচ্ছু খেতে চায় না জানো তো, ছোটো ছেলেটা এত দুষ্টু, কিচ্ছু খেতে চায় না। বলছি তাহলে একটা ডিমের পোচ বানিয়ে দেই, তুই একটু ভাত খেয়ে নে, গরম ভাত। বলছে হ্যাঁ দাও। মানে ভাত তো খাবে ঢের, ওই পোচটা খেয়েই উঠে পড়বে। এই একটু নামে ভাত দিয়েছি, খাবেই না, ভাত খাবেই না, ওটা খেয়েই উঠে পড়বে, দেখবে না এত দুষ্টু। আর আমি খাবো বলে এখনও খাওয়া হচ্ছে না। এই যে ঘুগনিটা একটু দিয়ে রেখেছি, এখনও খেতে সময় পাচ্ছি না। কী করে খাবো বলো? আজকে পেঁপে দিয়ে কুকুরের ঝোল বানাবো, মাংসের ঝোল। দেখো বন্ধুরা, আনাজ টানাজ তো কাটতেটা হয়ে গেছে, আনাজ তো কিছু করিনি। আর দেখো এই যে পেঁয়াজ রসুন এগুলো ছাড়াতে কত সময় লাগে। রসুনগুলোকে এই যে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হবে। এরকম তোমরাও রসুন ভিজিয়ে দেবে, তাড়াতাড়ি ছাড়ানো হবে। আর পেঁয়াজগুলোকে কেটেও জলে ফেলে রাখছিলাম, তাহলে চোখ জ্বালা করে না, চোখ না হলে চোখ দিয়ে প্রচুর জল বেরোয়। তো এগুলো কাটা হয়ে গেছে, শুধু রসুন কটা ছাড়ালে ব্যাস। তো পটল ভাজাটা বসিয়েছি, এখনও খেতেই পারিনি, 11টা বাজলো। তো বন্ধুরা, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে, কিন্তু কি গরম লাগছে। আমি তো ফ্যানটা এখানে চালিয়ে নিয়ে বসছি, দেখো ওখানে ফ্যান চলছে আর আমার রান্না এখানে। তো বাটনা বাটতে বসছি, কিন্তু না বাটনা বাটতে পারছি না বন্ধুরা, আমার হাতে ভীষণ যন্ত্রণা করছে। এই যে হাড় ফুলে গেছে, এখানে দেখবে, এই দেখো ফুলে উঠে গেছে। তো এইটা না মাঝে মাঝে আমার অনেক দিন আগে, ধরো 1 বছর আগে মনে হয়েছিল। আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে কমে গেছে, আবার হয়েছে সেই, জানি না, প্রচুর ব্যথা করছে। এই যে দেখেছো, এই যে পুরো দেখো এত যন্ত্রণা করছে, মনে ব্যথা। আমি না এরকম নোড়াটা ধরে এরকম করে বাটতে পারছি না, কত কষ্ট হচ্ছে। আগে আমার একটা পিসি শাশুড়ির ঘরে ছেলের বউ আসতো আমার ঘরে, এসে বাটনাটা আমার বেটে দিয়ে যেত, জানো তো, এত কষ্ট হতো। আর কি করব বলো, এখন কে করে দেবে? আর মিক্সিতে এইটুকু না বাটতে, মিক্সির বাটা আমার ভালো লাগে না। মাঝে মধ্যে না পেরে বাটি, কিন্তু মিক্সির বাটা একদম ভালো লাগে না। কষ্ট হলেও আস্তে আস্তে করে বেটে নিই চলো। বাটতে পারছি না ঠিক, দেখছো প্লেনও হচ্ছে না, তাও কষ্ট করে একটু বেটে নেই। কি আর করবো বলো, মেয়ে হয়েছি, যত কষ্ট হোক মুখ বুজে সহ্য করতেই হবে। তো দেখো বন্ধুরা, হাত ব্যথা, বাড়তে পারছি না, কিন্তু শখও আছে খাওয়ার জিনিসের, সত্যি। দেখো বরবটিগুলো বাড়তে একটু তো গায়ের জোর লাগবে, কারণ বরবটিগুলো ভাজলে একটু হয়ে যায়। তো দেখো বাড়তে বসে গেছি, সব ভাজা হয়ে গেছে। লবণ দিয়ে, কালো জিরা, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কায় যে 3 কোয়া রসুন দিয়েছি। তো এরকম বেটে খাবে, ভালোই লাগে খেতে। যেগুলো পেকে যায়, পাকা বরবটি না ফেলে এরকম করবে, ভর্তা বানাবে, বরবটির ভর্তা, তো দারুণ লাগে, টেস্টি টেস্টি। আর মাংসটা বসিয়েছি আমার ছেলের, আমাদের জন্য দিয়ে বেটে নেই চলো। আর এখন খেলাম, জানো তো, এই 11টা 15 বাজে, এখন খেলাম একটু। খেয়ে দিয়ে না কাজ করতে একদম পারি না গো, শরীরে কেমন অস্বস্তি লাগে। তো খাওয়ার আগে যেটুকুন ছুটে দৌড়ে কাজ করি না, খেয়ে নিলে একদম যেন ভালো লাগে না, তাই জন্য খাই না আমি চট করে টিফিনটা। তো দেখো বন্ধুরা, ছোটো ছেলের জন্য তুলে রেখে দিয়েছি, দিয়ে একটু এই যে ঝোল দিয়ে দিয়েছি। একটু ঝোল ভালো লাগে আমার, খেতে ভালো লাগে মাঝে মাঝে, তো তাই একটু ঝোল দিয়ে দিলাম। আমি আর আমার ছেলে খাবো ঝোল দিয়ে, মুড়ি খাওয়া হবে। তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে একটু চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য, তারপরে দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কিমা বানাবো, একটু কিমাতে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, তো একটু মশলাটাই ভালো লাগবে, তাই জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের কুকুরের জন্য পেঁপে বসিয়েছি মাংস দিয়ে, কারণ ওকে না রিচটা দেবো না, তো গরমের জন্য বমি করে দেয়, তাই জন্য। আর এগুলো খেতে ভালোবাসে না, ও আমাদের তরকারি খেতেই বেশি ভালোবাসে। তো তারপরে দেখো বাড়ির পাশে একজন প্রসাদ দিয়ে গেছে,
তো বন্ধুরা এই রান্নাটা হলেই শেষ। তো কিমাটা বসিয়ে দিয়েছি, একদম আঁচ কমিয়ে দিয়েছি, দিয়ে আমি বাসনগুলো আছে ধুয়ে নিই, তাহলে কাজটা কিছুটা আগাবে। চলো, আর বন্ধুদের ভিডিও চালিয়ে দিয়ে, সোমা দিদিভাইয়ের ভিডিও দেখছি, চালিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুচ্ছি। আমি এরকমই করি, কি করব বলো। তো 12টা 34 বাজে বন্ধুরা, এই এখন রান্না শেষ করলাম। বাসন ধোয়া হয়ে গেছে, শুধু কড়াইটা বাকি। দেখো কী কী রান্না করেছি, পটল ভাজা, আর পটলগুলো দেখো শুকনো হয়ে গেছিলো বলে তাই কেমন হয়ে গেছে। আর এইটা হচ্ছে বরবটি বাটা, আর চাটনিটা তো আছেই। আর এটা ছোট ছেলের মাংস, এটা সকালের ঘুগনিটা আছে, ঘুগনিটা আজকে কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো দেখো আমাদের মাংস কেমন এক একজনের দফা দেখো। এটা আমাদের কুকুরটার জন্য মাংস আর পেঁপে দিয়ে বানিয়ে দিয়েছি, এই যে একটু ঝোল ঝোল করে, ওকে বেশি মশলা দেইনি, তো বানিয়ে দিয়েছি, দুজনের জন্য হলো। তো আমার ছোটো ছেলের দেখলে, এই যে কুকুরের দেখলে। এইটা হয়েছে আমার আর আমার বড় ছেলের জন্য একটু লাল লাল, এটা হয়েছে আমার আর আমার বড় ছেলের জন্য লাল লাল করে ঝোল। আর এইটা হচ্ছে ওর বাবার জন্য কিমা। তো ওর বাবার জন্য সবাই খাবো, ওর বাবা বলেছে এইটা বানাতে। তাহলে বলো এক একজনের 4 জনের 4 দফা মাংস দেখলে তো, তাহলে বলো এরকমভাবে আমি বানাই, ঠিক সেই উমা বোনের মতন, এক একজনের এক এক মতন পছন্দ মতন। সত্যি কি আর করব বলো, এভাবেই করতে হয়। তো চলো শুধু কড়াইটা ধুয়ে নেই, পরে ফিরে আসছি। তো দেখো পরের দিন ভোটের কালিটা দেখো পুরো কালো হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখো। আর আজকে কি বলতো, একদম ক্যামেরার সামনে আসতেই পারিনি, সকাল থেকেও আসা হয়নি। আর এখন কারেন্টটা নেই, ভাবলাম যে একটু শর্ট ভিডিও বানাবো, কিন্তু কারেন্ট নাই, এত গরম লাগছে। এক্ষুনি খেয়ে দিয়ে স্নান করে এলাম। আকাশে প্রচুর মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু আমাকে প্রচুর গরম লাগছে। ওই যে প্রেশার, মনে হয় প্রেশার বেড়ে গেছে বলে তাই। তো খাওয়া দাওয়া করে আমি তার আগে ঘরটর ঝাড় দিয়ে দিয়েছিলাম, ঝাড়টার দিয়ে স্নান করে তারপরে এসেছি। কি করব, সারাদিনে কি আর ভিডিও দেখাবো বলো তো বন্ধুরা, ঠিক করে ভিডিওটা এডিটিং করতেও পারছি না। আজ ভিডিও এডিটিং করেছি 1টার সময় ভিডিও এডিটিং করে কি আর হয় বলো। ছেলেরা এই খেতে চাইছে, এই করছে ওই করছে, তো এই করে করে আর হয় না। আর আমার ঘরে এত ক্যাচম্যাচ আওয়াজ না, একটু ভিডিও ঠিক করে এডিটিং করতে পারি না। আর কথা ভয়েস তো বসাতে হয়, তাও অনেক আওয়াজ আসে। আর রাস্তার পাশে বাড়ি, গাড়িরও আওয়াজ হয় অনেক। তো জানি, তাই জন্য আমার ভিডিওগুলো ভালো লাগে না, অনেকেই দেখে না, ঠিক করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিও কোয়ালিটি ভালো নয়, এডিটিং করতে পারি না ভালো করে। আমি জানি অনেকগুলো কারণ আছে, কি করব বলো, না পারলে আমার সমস্যাটা অনেকটা, ঠিক করে এডিটিং করতে পারি না। চেষ্টা করি কিন্তু পারি না, যেটুকুনি পারি যা। আর এইটুকুনি সময়ের মধ্যেই যে রান্না করে সব কিছু কাজ করে 1টার সময় যদি ভিডিও এডিটিং করি, 2টোর সময় দেই, তাহলে কি করে হয় বলো। তাই বুঝি আমি, তো কি আর করব। তো চলো বন্ধুরা এখন রাখছি, কি করব, কারেন্ট আর নাই, তাই বলি একটু চলো, সকাল থেকে তো ক্যামেরার সামনে আসতেই পারিনি। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। ভিজে যাচ্ছে রে, এই তো ঝড় উঠছে, এদিকে ঝড় হবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো এই গাছটা ভালো হচ্ছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, তো আর বেশি বাড়াচ্ছি না, ভালো লাগছে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঝড় আসবে, সবাই সাবধানে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, সবাইকে টাটা জানিয়ে দিই।